তখন অনেক কষ্ট করলাম সেই মানুষটারে নিয়ে ঘর সংসার করতে গিয়ে প্রায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম এমন একটা জায়গায়, সেটা আপনারা দেখলে আমার জীবনের ফার্স্ট তিনি লাস্ট এই ধরনের মানুষ আমি আর দেখি নাই। আমি আপনাদেরকে তুলে ধরছি ভিডিওটা। সে নাম হলো রুবিনা, বাড়ি হলো বৌলা। বর্তমানে তাকে হইলো হবিগঞ্জ চৌধুরী বাজারের একটু পূর্ব পাশে, জায়গাটার কি নাম হরিপুর। আপনারা দেখতেছেন যে আমি ওনারা দেখাচ্ছি, একটু দেখে। এটা হলো সে স্বামীর সাথে একটা বিবাদ লাগিয়া উনি বলতে পারে না, এরপরে বলি যে গায়ে কিন্তু অ্যাসিড মারছে। অ্যাসিড মারাতে হেড ভিডিওটা কিন্তু আমি আরো আগেই দেখছিলাম। আমি আগে আসার কথা, কিন্তু আমি আসতে পারি নাই আমার সময়ের অভাবে। সে ঢাকা ইউনাইটেড হসপিটালে ছিল অনেক দিন যাবত। এখন আবার এই 5 তারিখে সে চলে যাবো। সের অবস্থা খুব খারাপ, কোনো কিছু খাইতে পারে না, কোনো কিছু গলায় দেয়া ডুব গিলতে পারে না। দেখতেছেন যে আমি বাস্তবে একটা জিনিস দেখাচ্ছি সেটা। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন আমার ক্যামেরা, তার কি কারণে এটা হয়েছে একটু প্লিজ একটু গুছাইয়া বলেন। আসসালামু আলাইকুম। আমি একজন মধ্যবিত্ত মানুষ, একটা মধ্যবিত্ত ফ্যামিলির মাঝে মানুষ হয়েছিলাম। আমার মা বাবা আমারে বিয়া দিয়েছিল একটা গরিব ছেলের গরিব, যে গরিবে আত্মীয়তা। তখন অনেক কষ্ট করলাম সেই মানুষটারে নিয়ে ঘর সংসার করতে গিয়ে প্রায় 10 বছর সেই মানুষটার সাথে আমি সংসার যাবত করছি। তারপর এই মানুষটা নেশাগত জীবনে যখন যায় তখন তো আমার সংসারটা এলোমেলো আর কষ্ট রয়ে যায়। অবশেষে আমার দিনকাল আমি খাটাইয়া এখন দেখছি আমার দুটো বাচ্চা জন্ম নেওয়ার পরে আরও আমার কষ্টটা অতিরিক্ত বাইরে গেছে। তারপর আমি আর সহ্য না করে আমার মা বাবার কাছে আইসা পড়ে আমি এক পর্যায়ে রাগের মতো ওরে ডিভোর্স দিয়ে দিই। প্রায় 5 মাস হয়েছে আমি ওরে ডিভোর্স দিছি। 5 মাস পর্যন্ত আমি একটা জব করছি, প্রাণারেফেল জব করার পরে আমি রাত্রেবেলা বাড়ি ফেরার পথে আমার স্বামী রাস্তায় ভাইয়া আমার সেই অ্যাসিডটা মারা দেয় আমার গায়ে। কিন্তু আমি খুবই কষ্টকর যে এই মানুষটার মানুষ করতে যাইয়া আমি খুব কষ্ট করছি। 10টা বছর জীবন মানে একটা যুগ, আমার তো জীবনকালই শেষ। আমার অন্য কিচ্ছু আমার মাঝে ছিল না। আমার একটা মেধা ছিল, আমার বাচ্চা আমি মানুষ করব। আমি কষ্ট করে হইলো আমার বাচ্চা আমি প্রতিষ্ঠিত করব। সে জীবন তো নষ্ট করছে, আমার জীবনও নষ্ট করছে, কিন্তু 2টা বাচ্চার জীবন তো আমি আর নষ্ট করতে পারবো না। বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সেই পর্যায়ে চাকরিটা করি। তারপর সে আমার এরকম করছে। আজকে যদি সে আমার একটা হাত ভেঙে দিত, সারাটা জীবন আমি আঁচলে তলে লুকায় রাখতাম, কেড়ে রাখতাম যে আমার স্বামী আমার হাতটা ভাঙছে, দেখাইতাম না কেউ। আজকে সে আমার এমন জায়গায় আঘাত করছে যে জায়গা আমি লুকায় রাখতে পারবো না। সারাটা জীবন আমি এভাবে বাচ্চা দেখা লাগবো। আমার এমন কষ্টকর জীবন চাইতে সে আমার মায়েরা ফেলাইতো, আমি একবার মুক্তি পাইতাম। আজকে আমার মা বাবার যা কিছু ছিল সব কিছু বিক্রি করে আজকে আমার জীবনটা বাঁচিয়ে রাখছে। এখন এক পর্যায়ে আমি খুব কষ্টের মধ্যে আছি ভাইয়েরা। আমি আগামী 5 তারিখে আমার একটা অপারেশন আছে, আমি ঢাকায় আবার ইউনিটে চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর দেশবাসীরা সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করবেন, এটাই আপনাদের কাছে আমার কামনা। আসসালামু আলাইকুম। আমি দেখাচ্ছি, দেখেন ওনার অবস্থাটা আপনারা একটু দেখেন যে কি অবস্থা করছে এখন। করণীয় অবস্থা যে দেখার মতন। আমি কিন্তু বাস্তবে ছবিতে কিন্তু দেখছি, এখন আর কিন্তু বাস্তবে আপনারা দেখেন। আর কি বলবো, এর কাছে জোর হাত করে বলছি, আমার জীবনে এই ধরনের কোনো লোক দেখি নাই, এত অসহায়। আমি এত কষ্ট কইরা আমার জীবনের এত কষ্ট করে যা কিছু করছি আমার সব কিছু নিয়ে গেছে। দেখেন আমি প্রত্যেকটা ভিডিওতে আমি কান্দি, কিন্তু আজকে ওনারা দেখে আমার মনে হইতেছে যে মহিলারও অনেক থেকে শিকার আছে, আমার মতন পুরুষ না, মহিলাও অনেক থেকে শিকার আছে। এই বইনটার আমার দেখে আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না। ওনার যে অবস্থা করছে, এই অবস্থাতে আমি এবং আপনারাও সহ ওনার জন্য একটু কানবেন যে এই অবস্থা কোনো মানুষে করে না। যদি পারেন
উনি কিন্তু 5 তারিখে চলে যাবে, একটা অপারেশন আছে বলছে। আপনারা যদি পারেন একটু সহযোগিতা করবেন। আর আমরা যতটুকু পারি আমাদের ক্লাব থেকে আমরা ইচ্ছা করে আমরা আজকে হইলো আপনার 2 তারিখে, আমরা 4 তারিখে ওনারে যাও দিয়ে দিব। আর এখন বর্তমানে আমি ওনারে আমার প্রকৃতি নিয়ে অন্য কোনো না, আমার প্রকৃতি নিয়ে আমি ওনারে 1000 টাকা দিছি যে উনি কোনো কিছু কিনা ওদের খাইতে পারে, কোনো কিছু খাইতে পারে না, কিন্তু এটা আমার রক্তর খামাল টাকা, এটা আমি দিচ্ছি। আমি একটা চাকরি করি, আমি খুব অসহায় আছি। আমার তিনি উনি আরো বেশি অসহায়। বোন ধরো, আমি তোমার পরে দিচ্ছি বাকি টাকা, এই 1000 টাকা ধরো তুমি, আমার তরফ থেকে আমি দিলাম আর কি। যাই হোক, ওনার জন্য সবাই একটু দোয়া করবেন আর চেষ্টা করবেন। আমি 4 তারিখে আসবো, আমার টিম নিয়ে আইসা সাইডে যতটুকু পারি দিয়া যাইবো। আর 1000 টাকা দেওয়ার উদ্দেশ্য হলো সে এখন কোনো কিছু কেনাকাটা করে যাতে খাইতে পারে। তো সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আর এই ধরনের ভুক্তভোগী আপনারা যাতে কেউ না হয়, সমাজটা একটু সতর্ক থাকবেন। আর কি কারণে হয়েছে সেটাও আপনাদের কাছে বলছে। ওই লোকটা নাকি কিছু নেশাগ্রস্ত, এবং নেশাগ্রস্ত হইয়া সেটা এই কাজটা করছে। তে আপনারা সবাই একটু সচেতন থাকবেন, সমাজ মুক্ত, এবং সবাই একটু সচেতন থাকলে এই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। আর এটার জীবনটা, ওনার জীবনটা একবারে শেষ, কি বলবো ভাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।